নমস্কার, রান্নাঘরে রাজশ্রীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ডাল মশলা। তাহলে এবার শুরু করি। এর জন্য 250 গ্রাম মটর ডাল 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। অল্প জল দিয়ে মিক্সিতে পিষে নেব। হয়ে গেছে। এবার পরিমাণ মতো নুন আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিলাম। কড়াই গরম করে অল্প সাদা তেল দিয়ে দিলাম। কড়াইয়ের গায়ে তেলটা ভালো করে লাগিয়ে দিচ্ছি। এবার পুরো ডাল বাটাটা কড়াইতে ঢেলে দিলাম। হাতার পেছনে অল্প সাদা তেল লাগিয়ে এভাবে হাতা দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এক পিঠটা হয়ে গেছে, এবার উল্টিয়ে দিলাম। হয়ে গেছে, এবার তুলে রাখছি। একটু ঠান্ডা করে নেওয়ার পর এটাকে পিস করে নেব। এবার গ্রেভিটা বানিয়ে নিচ্ছি। আরও অল্প তেল দিলাম। অল্প গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। মাঝারি সাইজের একটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1/2 চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। স্বাদ অনুযায়ী নুন দিলাম। এবার দিয়ে দেব 2 চামচের মতো নারকেল বাটা। এর সাথে 2 চামচের মতো ফ্রেশ টক দই দিলাম। এবার আমি এখানে যতটা ডাল নিয়েছি তার ডবল জল দিয়ে দিলাম। এবার আমি পিসগুলো করে নেব। হয়ে গেছে। এবার ঝোলটা ফুটে উঠেছে, এক এক করে দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ ফোটানো যাবে না। এবার সামান্য একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। আপনাদের ইচ্ছে হলে সামান্য একটু চিনিও দিতে পারেন। ডাল মশলা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েন।